আমাদের প্রতিদিনকার জীবনে ঘরে কিংবা বাইরে স্টাইল, ফ্যাশন আর বৈচিত্র্যময় সব খবর দিয়ে সাজানো ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। যারা ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স কিংবা কন্টেন্ট এডিটিং শুরু করেছেন, কেবল তারাই বোঝেন নিজের একটা ল্যাপটপের কতটা প্রয়োজন। স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ভিডিও এডিটিং, ব্লগ পোস্ট, আপলোডিং, সারাক্ষণ যে পাশে থাকে ল্যাপটপ। এসব কাজের জন্য উপযোগী ল্যাপটপের দাম কেমন, কোথায় পাওয়া যায়, চলুন এবারে জেনে আসি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাব্বি আহমেদ, ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার থেকে বলছিলাম। আজকে আপনাদের খুব রিজনেবল প্রাইসে কিছু ল্যাপটপ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। ল্যাপটপগুলো দিয়ে আপনারা ভিডিও এডিটিং, কোডিং, রেন্ডারিং সহ অনেক ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন। এই ল্যাপটপগুলো খুব হ্যান্ডি হবে, লাইট ওয়েট হবে, ক্যারিয়েবল হবে, যেগুলো আপনাদের বাজেট ফ্রেন্ডলির সাথে সাথে আপনাদের ক্যারিংয়েও সুবিধা হবে এবং চালানো খুব স্মুথলি ভালো পারফরমেন্স পাবেন। তো ভিউয়ার্স, আমার হাতে যে ল্যাপটপটি আছে এটি হচ্ছে এইচপির এলিটবুক সিরিজের একটি ল্যাপটপ। এই ল্যাপটপটি কনফিগারেশন হিসেবে আপনারা পেয়ে যাবেন ইন্টেল কোর i5-এর 6th জেনারেশনের একটি প্রসেসর এবং DDR4-এর 8GB একটি র্যাম এবং 256GB M.2 NVMe SSD। M.2 NVMe SSD হওয়াতে আপনারা খুব স্মুথলি এটার পারফরমেন্সটা পেয়ে যাবেন। ফুল এইচডি ডিসপ্লে, ব্যাকলাইট কি এবং প্রত্যেকটি পোর্টস আপনারা খুব ভিজিবলভাবে পেয়ে যাবেন। এগুলো খুব স্মুথলি এবং আমাদের খুব চেক করা থাকে। এছাড়াও এই ল্যাপটপটিতে আপনারা আপডেট করতে পারবেন। 8GB র্যামের জায়গায় আপনারা চাইলে 16GB পর্যন্ত করতে পারবেন বা 32GB পর্যন্ত করতে পারবেন এবং SSD 1TB পর্যন্ত করতে পারবেন। এই ল্যাপটপটি দিয়ে আপনারা ফ্রিল্যান্সিংয়ের প্রত্যেকটি কাজ স্মুথলি করতে পারবেন। অ্যাডোবি ফটোশপ সহ অন্যান্য যে ধরনের প্রসেসরের কাজগুলো আমরা করে থাকি এগুলো আপনারা স্মুথলি করতে পারবেন। এই ল্যাপটপটি আপনারা পারচেস করতে পারবেন শুধুমাত্র 22,500 টাকায়। আমার হাতের এই ছোট্ট কিউট হ্যান্ডি ল্যাপটপটি দেখতে পাচ্ছেন। এই ল্যাপটপটি হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের একটি ল্যাপটপ। এই ল্যাপটপটি আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাবেন পেন্টিয়াম প্রসেসরের একটি ল্যাপটপ। এই ল্যাপটপটির ভালো একটি ফিচার হচ্ছে এটির ডিসপ্লেটা রেজলিউশন খুবই ভালো এবং এটি টাচ প্লাস 360 ডিগ্রি রোটেটেড। আপনার চাইলে ট্যাব মোডেও এটা কাজ করতে পারবেন। এই হ্যান্ডি ল্যাপটপটি আপনার আপাতত 4GB এবং 128GB হিসাবে আছে, মানে 4GB র্যাম এবং 128GB SSD। চাইলে আপনারা খুব স্মুথলি এটা দেওয়া পেন থাকলে পেন টেন ইউজ করতে পারবেন। যারা প্রজেক্টের কাজ বা অন্যান্য কাজ বা ছোটোখাটো কাজ করতে চান এবং বাজেট ফ্রেন্ডলি হিসেবে ল্যাপটপগুলো চান, তারা এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এই হ্যান্ডি এবং কিউট ল্যাপটপটি আপনারা পারচেস করতে পারবেন শুধুমাত্র 16,000 টাকার মাধ্যমে। যারা বেসিক্যালি 20-25 হাজার টাকার মধ্যে একটি ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন, হেজিটেশনের মধ্যে আছেন যে কোনটা নেবেন কোনটা নেবেন না, তাদের জন্য আমি এটা সাজেস্ট করব। এটি হচ্ছে লেনোভোর থিংকপ্যাড সিরিজের একটি ল্যাপটপ। এটি ব্ল্যাক কালার একটি ল্যাপটপ, 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে সহ একটি ল্যাপটপ এবং প্রসেসর হিসেবে পেয়ে যাবেন ইন্টেল কোর i5-এর 8th জেনারেশনের একটি প্রসেসর। এটাতে র্যাম থাকবে 8GB র্যাম এবং 256GB M.2 NVMe SSD কার্ড থাকবে। এই ল্যাপটপটি খুব হ্যান্ডি এবং লাইট ওয়েটেড, খুব স্মুথ এবং এটি প্রত্যেকটা পোর্টস আপনারা পাবেন ভিজিবল পোর্টস। এই পোর্টসগুলো দিয়ে আপনার প্রত্যেকটা কাজ আপনারা স্মুথলি পারফরমেন্স পেয়ে যাবেন। এই ল্যাপটপটি চাইলে আপনি কাস্টমাইজও করতে পারবেন। যারা কাজের পারপাসে কাস্টমাইজ করতে চাচ্ছেন তারা করতে পারবেন। আমার হাতের এই লেনোভো ল্যাপটপটি ব্যাটারি পারফরমেন্স খুবই ভালো, যেটি 3 থেকে 5 ঘন্টা আপনারা স্মুথলি পেয়ে যাবেন এবং এর লং লাস্টিং খুবই ভালো। আপনি চাইলে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে 23,000 টাকা মূল্যে পারচেস করতে পারবেন। আমার হাতের এই ছোট্ট ল্যাপটপটি দেখতে পাচ্ছেন। এই ল্যাপটপটি হচ্ছে 12 ইঞ্চি ডেল ল্যাটিটিউড সিরিজের একটি ল্যাপটপ। এই ল্যাপটপটি আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাবেন ইন্টেল কোর i5-এর 8th জেনারেশনের একটি প্রসেসর এবং DDR4-এর 8GB র্যাম, 256GB SSD, NVMe SSD যেটা বলা হয় বেসিক্যালি, আর হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে পাবেন সাথে। এই ল্যাপটপটি খুবই লাইট ওয়েট এবং ছোট হওয়াতে ক্যারিয়েবল। এই ল্যাপটপটি আপনারা স্মুথলি সব ধরনের পারফরমেন্সের সহ সব ধরনের কাজ করতে পারবেন এবং এই ল্যাপটপটি আপনারা চাইলে আপডেটও করতে পারবেন। ফ্রিল্যান্সিং বলেন বা বেসিক্যালি যে ধরনের কাজের জন্য আমরা এই ল্যাপটপগুলো ইউজ করে থাকি, এগুলো খুব আপনি সুন্দর এবং স্মুথলিভাবে পারফরমেন্স পেয়ে যাবেন। এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ খুবই দুর্দান্ত, 3 থেকে 5 ঘন্টার মতো একটি ব্যাকআপ পাবেন, যেটি কমফোর্টেবল একজন ইউজারের জন্য। বাজেট ফ্রেন্ডলি হওয়াতে খুব সুন্দরভাবে এই ল্যাপটপটি আপনি পারচেস করতে পারবেন। এই ল্যাপটপটির মূল্য হচ্ছে শুধুমাত্র নামমাত্র বলতে পারেন, এই ল্যাপটপটির মূল্য ধরা হয়েছে মাত্র 24,000 টাকা। যারা ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং ব্লগিংয়ের জন্য খুব রিজনেবল প্রাইসের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন, তারা আমাদের শপে ভিজিট করতে পারেন। আমাদের শপে আপনারা 15,000 টাকা শুরু করে 15, 20 বা অন্যান্য
এরকম রিজনেবল প্রাইসের মধ্যে বিভিন্ন দামের বিভিন্ন রেঞ্জের মধ্যে এইচপি, ডেল, আসুস, লেনোভো অনেক ধরনের ল্যাপটপ আপনারা পারচেস করতে পারবেন। এই ল্যাপটপগুলো খুবই অথেন্টিক থাকবে এবং ইউজ ফ্রেন্ডলি থাকবে। এই ল্যাপটপগুলো আপনারা খুব রিজনেবল প্রাইস সহ আমাদের অন্যান্য অফারের মাধ্যমে পেয়ে যাবেন। আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মাল্টিপ্লান সেন্টার, আমাদের শপ হচ্ছে এয়ার এক্সক্লুসিভ। আপনারা চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন। রান্নায় পেঁয়াজের ব্যবহার কম বেশি অনেকেই করেন। পেঁয়াজ ভাজি কিংবা পেঁয়াজের বেরেস্তা আবার প্রিয় অনেকের কাছে। কেউ কেউ আবার এই রেসিপি তৈরি করতেও করেন ভুল। ঠিক কীভাবে হবে পেঁয়াজ ভাজি আর পেঁয়াজের বেরেস্তা, সে নিয়মই জানবো এবার একজন শেফের কাছ থেকে। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে এসেছি, যা নাকি আমাদের রাঁধুনিতে সব কাজে হেল্প লাগে। আচ্ছা, সেই টিপসটা কি? সেই টিপসটা হচ্ছে পেঁয়াজের। অনেকে আছেন পেঁয়াজের বেরেস্তা করতে চান কিন্তু লাল হচ্ছে না। সেক্ষেত্রে যদি পেঁয়াজের বেরেস্তাতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেন, তাহলে পেঁয়াজের বেরেস্তা তাড়াতাড়ি লাল হবে, দেন অনেক দিন ভালো থাকবে। আর এটার পরিমাণটা হচ্ছে 1 কাপ পেঁয়াজের জন্য 1/8 চা চামচ চিনি, খুবই সামান্য চিনি। দ্বিতীয়ত হচ্ছে আমরা অনেকে তরকারির জন্য পেঁয়াজ লাল করি, পেঁয়াজ নরমই হয় না, পানি দেওয়ার সাথে সাথে আবার পেঁয়াজ শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে যখন আমি পেঁয়াজটা লাল করব তখন একটু লবণ দিয়ে দিবেন। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তবে সাবধানতা অবলম্বন করতে হবে সেই দিক দিয়ে, যদি আপনি পেঁয়াজের বেরেস্তা তৈরি করতে চান তাহলে কিন্তু লবণ দেওয়া যাবে না, সেক্ষেত্রে চিনি দিতে হবে। আর তরকারির জন্য লবণই দিতে হবে, চিনি আর দেওয়া যাবে না। নিজের এবং পরিবারের সবার নিশ্চিন্ত একটি জীবনযাপনে একটা কর্মসংস্থান খুব জরুরি। যারা চাকরি খুঁজছেন কিংবা ক্যারিয়ারে আরও এক ধাপ এগিয়ে যেতে চাইছেন, আয়োজনটা এবার তাদের জন্য। আপনাদের জানাবো কোথায় কোন জব আছে আর সেখানে কি যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির 8 পদে নিয়োগে আবেদন চলছে। মোট 99 জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন যে কেউ। যারা সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। সাথে আছে জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি। 19 মে থেকে শুরু হয়েছে এর অনলাইন আবেদন। অনেকেই বিমানে কাজ করার জন্য মুখিয়ে থাকেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সম্প্রতি 13টি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব পদে মোট 662 জন নিয়োগ পাবেন। এদিকে যারা ব্যাংক চাকরি প্রত্যাশী তাদের জন্য 7টি ব্যাংকে 10ম গ্রেডের 2416টি শূন্য পদে মৌখিক পরীক্ষার তারিখ এবং সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় মতিঝিলে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের আবেদন চলছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিতে 10 ক্যাটাগরির পদে 11 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস বা ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নেট দুনিয়ায় এখন বেশ ভাইরাল ভার্চুয়াল ব্যান্ড প্লেভ। ইউটিউবে যাদের ভিডিও দেখেছে 470 মিলিয়নেরও বেশি মানুষ। ভার্চুয়াল শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এর পুরো ব্যান্ডের পেছনে আছে এআই। সে যাই হোক, প্লেভ গান করছে আর দিনে দিনে বাড়ছে জনপ্রিয়তা। চলুন দেখে আসি ভার্চুয়াল ব্যান্ড কেমন করছে। পুরো ব্যাপারটি চমৎকার একটি অ্যানিমেশন কার্টুনের মতো মনে হলেও আসলে কিন্তু এদের কেউ কার্টুন চরিত্র নয়। পর্দায় উপস্থিত সবাই একটি ব্যান্ড দলের সদস্য। Hello, this is Plave! কোরিয়ান ভার্চুয়াল ব্যান্ড প্লেভ সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। এক একটি হিট গান তাদেরকে নিয়ে গেছে কোরিয়ার সীমানা পেরিয়ে সারা বিশ্বে। প্লেভের তৃতীয় অ্যালবামের গান ড্যাশ রেকর্ড করেছে বিলবোর্ডের গ্লোবাল তালিকায়। 팬분들을 만날 기회가 그렇게 많지가 않아서 콘서트에서 আমরা আমাদের ভক্তদের সাথে দেখা করতে পারি না, কিন্তু কোনো কনসার্টে সবাই যখন একসাথে উল্লাসে মেতে ওঠে তখন আমাদের দলের সবাই এটা অনুভব করে। 그렇게 한 마음이 돼서 이렇게 응원을 해주시고 정말 동안 좀 이렇게 꽉꽉 채워서 팬분들과 우리 플리 여러분들과 소통했다는 점이 কিছু জিনিস আছে যা কেবল আমরাই করতে পারি, কারণ আমরা ভার্চুয়াল আইডল। আমরা দুর্দান্ত ভিজুয়াল ইফেক্ট তৈরি করতে পারি এবং আমি মনে করি এর বড় সুবিধা হলো আমরা মঞ্চে অবাধে ভিন্ন ভিন্ন পরিবেশনা করতে পারি, যেমন বাতাসে উড়ে যাওয়া। 사랑을 보답하고 싶습니다. প্লেভের অ্যালবাম কালিগো পার্ট 1 প্রকাশের মাত্র 2.5 ঘন্টার মধ্যে প্রায় 1 মিলিয়ন মানুষ দেখেছেন ইউটিউবে। আর পুরোটা হিসেব করলে প্লেভের মোট ইউটিউব ভিউ
1 বিলিয়নেরও বেশি। প্লেভের ভক্তরা এসেছেন তাদের দ্বিতীয় বর্ষপূর্তিতে, যে যার মতো প্রিয় ব্যান্ড দলের নানা রকম ক্রাফটস অ্যাক্সেসরিজের সাথে ফ্রেমবন্দি হচ্ছেন, কেউ কেউ কিনেও নিচ্ছেন। একজন ভক্ত হিসেবে আমার মনে হয় না বাস্তব আর ভার্চুয়ালে খুব বেশি পার্থক্য আছে। তবুও ভার্চুয়াল এবং বাস্তব জগতের সংমিশ্রণে তাদের অস্তিত্ব আমাদের জন্য আলাদা অনুভূতি তৈরি করে। ভার্চুয়াল হলেও কনসার্টটি খুবই বাস্তব ছিল, রেগুলার কনসার্ট থেকে আলাদা কিছু নয়। তারা বিশেষ মঞ্চেও পারফর্ম করেছিল, এটি স্বপ্নের মতো মনে হয়েছিল। প্লেভ প্রমাণ করেছে ভার্চুয়াল মিউজিক প্রযুক্তির মাধ্যমে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে শ্রোতাদের মনে, আর পাল্টে যেতে শুরু করেছে প্রযুক্তির ভাবনা। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবর নিয়ে দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।